আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ রব্বি জিদনি ইলমা। রয়েছে বা আছে হয় শব্দের ব্যবহার এম ইজ আর। আজকে আমরা রয়েছে আছে হয় শব্দের ব্যবহার সম্পর্কে ইনশাল্লাহ জানবো। জি দেখেন অনুবাদের পদ্ধতি যার, এখানে দেখেন জার মাজরুর, এখানে লেখা আছে জার মাজরুর মানে হরফে জার মাজরুর এবং মুদাফ ইলাই, মুদাফ ইলাইহির আগে বা পরে পেশযুক্ত শব্দ আসলে অনুবাদ করব হ্যাভ, হ্যাজ, এম, ইজ, আর। ঠিক আছে, আচ্ছা মানে হয়, আছে, রয়েছে, এই অর্থগুলো করব। যদি জার মাজরুর, হরফে জার মাজরুর মানে যেটা আমরা আগে পড়েছি হরফে জারের পরে যে অংশ আসে সেটা তো মাজরুর, হরফে জার মাজরুর এবং মুদাফ ইলাই পরে, এর আগে বা পরে পেশযুক্ত শব্দ আসলে তাহলে অনুবাদ হবে আছে, রয়েছে, ঠিক আছে, হয়, এভাবে অর্থ হবে। যেমন লাহুম, লাটা হরফে জার না, লাম। হরফে জার, জি জি হ্যাঁ, লা। তো হরফে জার মাজরুর, হুম মাজরুর, লাহুম মানে জার মাজরুরের পরে যদি পেশযুক্ত শব্দ আসে, দেখেন এখানে পেশযুক্ত আছে কিনা। পেশ, জি পেশ যুক্ত আছে, আজাবুন, দুই আজাবুনের পেশ। মধ্যে, আজাবুনের মধ্যে পেশ, লাটা হরফে জার, হুমটা হচ্ছে মাজরুর। তো বলছে জার মাজরুরের পর যদি পেশযুক্ত শব্দ আসে মানে শেষে যদি পেশ থাকে তাহলে অর্থ হবে হয়, আছে বা রয়েছে। বুঝতে পারছেন? জি 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 তাই লাহুম, লাহুম মানে তাদের জন্য, লা মানে জন্য, হুম মানে তাদের, তাদের জন্য আজাবুন, আজাব। তো তাদের জন্য আজাব, এখানে হয়েছে বা রয়েছে শব্দটা কিন্তু নাই, কিন্তু এভাবে যদি আসে যার মাজরুর পরে পেশযুক্ত শব্দ যদি আসে আগে বা পরে তাহলে ওই রয়েছে, হয়েছে, হয় এই অর্থটা কি হবে, এখানে উঠাতে হবে। লাহুম, হুম, লাহুম আজাবুন মানে তাদের জন্য রয়েছে শাস্তি। বুঝে আসছে? জি জি উস্তাদ। আচ্ছা, তারপর দেখেন লাহুম আজাবুন আলিমুন, এখানেও সেম, লাহুমের পরে আজাবুন শব্দ আসছে যার মাজরুরের পরে, তাদের জন্য রয়েছে কঠিন বা বেদনাদায়ক আজাব, শাস্তি। বুঝতে পারছেন? হ্যাঁ উস্তাদ। হ্যাঁ, এখানে দেখেন এখানে আবার লেখা আছে যার, যার মাজরুর এবং মুদাফিলাইয়ের আগে পরে পেশযুক্ত শব্দ আসলে হয়েছে, রয়েছে, হয় এই অর্থগুলো উঠবে। যেমন আলহামদুলিল্লাহি, এখানে লাম হরফেজর, লিল্লা, লা আল্লাহ শব্দ মাজরুর। তো যার মাজরুরের আগে, এখানে বলা হয়েছে আগে বা পরে যদি পেশযুক্ত শব্দ হয়, আগে প্রথম উদাহরণটা দেখাইছে পরে পেশযুক্ত শব্দ আসছে, আর এখন বলা হচ্ছে, এখন যে উদাহরণটা দেখানো হচ্ছে সেটা হলো আগে পেশযুক্ত শব্দ আসছে। দেখতে পাচ্ছেন? জি, হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, মানে সমস্ত প্রশংসা হয় কার জন্য? আল্লাহর আল্লাহর জন্য। জন্য। বুঝতে পারছেন ভাই? আচ্ছা, এটা একবার একটুখানি একবার রিপিট করো উস্তাদ। হুম, যদি দেখেন জার মাজরুরের পরে যদি পেশ যুক্ত শব্দ জার আসে, মাজরুর এবং মুদাফিলাই আচ্ছা এর, জার মাজরুর এবং মুদফুন ইলাই এর আগে বা পরে। এর আগে বা পরে হুম যদি পেশ যুক্ত শব্দ আসে হুম তাহলে এটা অনুবাদ হ্যাভ হবে। হ্যাজ, আচ্ছা অনুবাদ হবে এ জন্য জি, পরের। হ্যাভ হ্যাজ, হুম এম আই, এম ইজ আর, মানে হয়, রয়েছে, আছে। ঠিক হয় আছে, রয়েছে, আচ্ছা 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 হয় রয়েছে, আচ্ছা 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 আচ্ছা। বুঝতে পারছেন ব্যাপারটা? জি 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 বুঝতে পারছি। আচ্ছা, দেখেন এখানে মিন, আন, ইলা, আলা, ফি, বি, লালি আমরা পড়েছি, এগুলো হলো হরফে জার। জি তো হরফে জার মাজরুর এর পরে পেশ, তারপর হচ্ছে মুজাফিলাই পরে মানে আগে পরে পেশযুক্ত শব্দ। হরফে জার মাজরুরের পরে পেশযুক্ত শব্দ আর মুজাফিলাই পরে পেশযুক্ত শব্দ। এখানে আবার বলা হচ্ছে কথাটা, দেখেন লাহুম আজাবুন, আগের উদাহরণটা এখানে আবার নিয়ে আসা হয়েছে। লির হুম রিজালি নাসিবুন, লির রিজালি, লাম হরফে জার, রিজালি মাজরুর, তোর জার হুম মাজরুরের পরের অংশ হলো নাসিবুন, মানে হুম, পুরুষদের জন্য অংশ। তো পুরুষদের জন্য অংশ হয় যেহেতু জার মাজরুরের পরে পেশযুক্ত শব্দ আসছে। জি আচ্ছা, ফিহি জুলুমাতুন, ফিহি, ফি হরফে জার, হি হুম মানে তার, তার মধ্যে, জুলুমাতুন অন্ধকার,
তো এখানে জার মাজরুরের পরে পেশযুক্ত শব্দ আছে, তার মধ্যে অন্ধকার মানে কি, অন্ধকার রয়েছে বা অন্ধকার আছে, ঠিক আছে। জি জি জি। জাজা উহুম মাগফিরাতুন, জাজা উহুম এটা হলো মোজাফ মোজাফিলাই, জাজা উ হুম এটা জাজা উ মানে প্রতিদান পুরস্কার, হুম মানে তাদের, তো এটা মোজাফ তাদের প্রতিদান বা তাদের পুরস্কার, তো তাদের প্রতিদান এটা মোজাফ মোজাফিলাই হলো। মাগফিরাতুন এরপরে শব্দটা পেশ আসছে, পেশযুক্ত, অর্থ হবে তাদের জন্য প্রতিদান কি, মাগফিরা, মাগফির, ক্ষমা আছে, মানে তাদের জন্য প্রতিদান হিসেবে কি আছে, ক্ষমা ক্ষমা আছে। আছে। তো আছে শব্দটা এখানে কিন্তু আরবিতে নাই। আমরা বলেছি মুজব মুজাফিলাইর পরে যদি পেশযুক্ত শব্দ আসে তাহলে আছে, হয়, রয়েছে এই অর্থটা উঠবে। কুলু বিহিম মারদুন, কুলুব বিহিম, কুলুবুন এটা মুজফ, হিম হচ্ছে মুজফিলাই, কুলু হ্যাঁ, বিহিম এটা নন মারুদুন। ভার্বের সাথে কি আসলো, মানে সর্বনাম আসছে, নন ভার্বের সাথে যদি শেষে যুক্ত সর্বনাম যখন যুক্ত হয়ে আসবে সেটা মুদফ মুদাফিলাই। তো মুদফ মুদাফিলাই পরে মারদুন শব্দটা পেশ যুক্ত আসছে, এখানেও হয়, আছে, রয়েছে দিয়ে অর্থ করতে হবে। কুলু বিহিম মারদুন, তাদের অন্তরে, তাদের কলবে কি রয়েছে, ব্যাধি রয়েছে। আল্লাহু মা'আস সাবিরিনা, এই মা'আস সাবিরিন এটা জার মজরুরের পূর্বে হলো আল্লাহ শব্দ, মানে আগে আসছে, তাহলে হুম, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে, জি। ঠিক আছে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন? কিছুটা বুঝতে পারছি, এটা অবশ্য হুম, এখানে বলেন। জাযাউহুম মাগফিরাতুন, হুম, আল্লাহু মা'আস হ্যাঁ, সাবিরিন। আল্লাহু এই, দেখেন, আল্লাহু শব্দটা মা সবিরিন, মা এখানে মা শব্দটা নাই, ঠিক আছে, মাটাও না, হরফে জারের মতো কি করে, কাজ করে, বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা, তো মা সবিরিন, মা এটা হলো জার, আর সবিরিনা হলো মাজরুর, বুঝতে পারছেন? হ্যাঁ, সবিরিনা মাজরুর, এখানে সবিরিনা এটা বহু বচন আসছে, বুঝতে পারছেন ভাই? আচ্ছা আচ্ছা, তাহলে জার সামনে মাজরুর, পিছনে পেশ। হ্যাঁ যার পর, কিন্তু এখানে পেশ ওস্তাদ তো আল্লাহর উপরে আছে। এই তো আল্লাহর আগে, আগে পরে পেশ, মানে আচ্ছা, আগে, আচ্ছা আগে আচ্ছা, পরে জার মাজরুরের আগে পেশ হয়েছে কিনা, পেশওয়ালা শব্দ হ্যাঁ আসছে আগে, কিনা, হ্যাঁ আগে পেশ আছে, জি জি জি। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝছি বুঝছি। আচ্ছা, আচ্ছা, মাটা হচ্ছে দেখি ইয়ার মতো কাজ করে, আচ্ছা। জি জি, এখানে এখানে আমরা অন্য আরেকটা পড়ার মধ্যে যাচ্ছি, এখানে পড়েন তো এটার নাম কি, ইসমু ইন্না, আর এটা খবি, খবরু ইন্না, খবিরু ইন্না, খবরু ইন্না, আবার বলেন খবরু তো, ইন্না, ইসমু ইন্না, খবরু ইন্না, আবার বলেন। ইসমু ইন্না, খবরু ইন্না। খবরু ইন্না, আচ্ছা, এখানে কয়টা শব্দ আছে দেখেন তো। এক দুই, এক দুই তিন চার পাঁচ ছয়। হ্যাঁ হ্যাঁ, এটা পড়েন, একটা হলো ইন্না, ইন্না, আন্না, আন্না, কা আন্না, কান্না, লা কিন্না, লাকিন্না, লাইতা, লাইতা, লা আল্লা, লাআল্লা, তিনবার পড়েন। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, আবার, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। হ্যাঁ, ইন্না, আন্না, ইন্না যেভাবে আমল করবে, মানে ইন্নার আমলটা হলো, কাজটা হলো কোনো মানে ইসিমের শুরুতে আসে সেগুলা, এসে এই মানে ইসমর প্রথমে এসে সাবজেক্টের আগে এসে বর্ণনামূলক বাক্যের আগে আসে ইসমু ইন্না, মানে ইন্নাটা, ইন্না এবং এই ইন্নার মতো যেগুলো আছে এখানে লেখা আছে জবর প্রদানকারী ইন্না এবং তার সমগোত্রীয় শব্দের ব্যবহার, বুঝতে পারছেন, এগুলো ইন্নার জি। মতোই ব্যবহার হয়। তো ইন্নাটা বর্ণনামূলক বাক্যের আগে এসে প্রথম অংশকে জবর দিবে, পরের অংশকে পেশ দিবে, বুঝছেন? আচ্ছা, দেখেন এখানে আল্লাহু আলিমুন, মূল শব্দটা কি, আমরা আল্লাহু আলিমুন হ্যাঁ, মুফতাদা খবর পড়েছিলাম গত ক্লাসে, আল্লাহু আলিমুন প্রথম অংশটা থাকবে নির্দিষ্ট, দ্বিতীয় অংশটা থাকবে অনির্দিষ্ট, অনির্দিষ্ট, পড়েছিলাম কিনা? জি, তো আল্লাহু আলিম মানে হচ্ছে আল্লাহ সব কিছু জানেন, ঠিক আছে। হ্যাঁ, এখন শুরুতে যদি একটা ইন্না আসে তখন আল্লাহর পেশটা থাকবে না, এটা জবর হয়ে যাবে, ইন্নাল্লাহা আলিমুন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এগুলা থাকলে তাহলে যদি হচ্ছে কি যদি জবর হয়ে যায়। ইন্না ইন্না এবং ইন্নার সমগোত্রীয় যে শব্দ আছে সেগুলা যদি থাকে,
ইন্নার পরের যে অংশটা আছে, যে ইসিমটা আছে, মুবতাদা যেটা আছে সেটা সেটা কি হয়ে যাবে, জবর হয়ে যাবে। আর জবরে যাবে, খবর যেটা আছে সেটা পেশ থাকবে। সেটা একই রকম থাকবে। হ্যাঁ, আচ্ছা একই রকম থাকবে। তো এখানে এটাকে প্রথম অংশকে ইন্নার পরের প্রথম অংশকে ইসমু ইন্না বলা হয়, পরের অংশকে খবরে ইন্না বলা হয়। তো আল্লাহ শব্দটা হচ্ছে ইন্নার ইসিম, আর পরের অংশ যেটা আলিম সেটা হলো ইন্নার খবর, মানে নিশ্চয় আল্লাহ জানেন সব। আল্লাহ কি ভালোভাবে কি জানেন। এখানে জানেন। লেখা আছে ইসমু ইন্না খবর ইন্না, তারপরে ইহা বর্ণনামূলক বাক্যের পূর্বে বসে ইন্নাটা। হুম, তো এটা এটা ইন্না সাবজেক্টটিকে জবর দেয়, সাবজেক্টকে কি দেয় ভাই, জবর দেয়। জবর দেয়। আর প্রেডিকেট যেটা আমরা পড়েছিলাম পরের অংশ, প্রেডিকেটকে পেশ দেয়। আচ্ছা, বুঝছেন? তাহলে জি, আরবিতে বলা হচ্ছে এটাকে, যে সাবজেক্ট যেটা বলা আছে সেটাকে ইসমু ইন্না ইন্নার ইসিম বলা হয়, আর যেটা হুম, প্রেডিকেট আছে সেটাকে ইন্নার খবর বলা হয়। তো আচ্ছা, ইন্নাল্লাহা দেখেন, ইন্নাল্লাহা আলিমুন, নিশ্চয় আল্লাহ জানেন। ইন্নে এসে অর্থের মধ্যে কোনো চেঞ্জ করবে না। আমরা আগে পড়েছিলাম যদি জবর, যদি পেশ হয় সাবজেক্টের অর্থ হয়, আর যদি জবর হয় অবজেক্টের অর্থ হয়, ঠিক আছে? আর আচ্ছা, যদি জের হয় পজিটিভের অর্থ হয়। এখানে ইন্নাল্লাহা, আল্লাহ শব্দের মধ্যে জবর আছে, এটা এখানে জবর থাকলেও এটা অবজেক্টের অর্থ হবে না, এটা সাবজেক্টেরই অর্থ হবে। ইন্নাল্লাহা আলিমুন মানে নিশ্চয় আল্লাহ জানেন। যেমন আল্লাহ আলিমুন মানে আল্লাহ জানেন, ইন্নাল্লাহ আলিমুন মানে নিশ্চয় শুধু ইন্নার অর্থটা উঠবে আর আল্লাহর অর্থটা আগের মতোই থেকে যাবে। এটা আচ্ছা, শব্দগত পরিবর্তন হয়, অর্থের মধ্যে কোনো পরিবর্তন হয় পরিবর্তন না। হয় না। নিশ্চয় আল্লাহ তাআলা, জানেন। হ্যাঁ, সব কিছু কি জানেন। দেখেন ইন্নাল্লাহা ওয়াসিউন, ইন্নার পরের শব্দটা কি আছে, জবর, তাই না? জবর আছে, হ্যাঁ। কারণ এটা মুবতাদাকে, ইন্নার পরে যে মুবতাদা আছে ইসিম আছে ইসমু ইন্না সেটাকে জবর দেয়, আর যেটা পরের অংশ প্রেডিকেট মানে খবরটাকে কি দেয়, পেশ দেয়। ইন্নাল্লাহা ওয়াসিউন, ইন্নাল্লাহা শাকিরুন, ইন্না নাসরুল্লাহি করিব, নিশ্চয় আল্লাহর সাহায্য খুবই নিকটে নিকট, খুবই রয়েছে। নিকটে। এখানেও হয় শব্দটা আসবে, এখানে কি হবে অনুবাদ করার সময়, হয়, হয় শব্দটা আসবে। ইন্না নাসরুল্লাহি করিবুন, নিশ্চয় করিব। আল্লাহ তাআলার সাহায্য খুব নিকটে কি রয়েছে বা আছে। এখানে ইন্না, ইন্না দেখেন, ইন্না ইন্না শব্দের, নাসরুল্লাহি করিবুন। ইন্না শব্দের পরের অংশ জবর হয়েছে কিনা, জি, জি হয়েছে। এরপরে এটাতে পেশ হয়েছে কিনা। জি, জি হয়েছে। এখানে মাঝখানে আল্লাহ শব্দ নাসরটা ইন্নার ইসিম কিভাবে, নাসরটা আবার মোজাফ, আল্লাহ শব্দটা মোজাফ ইলাই, বুঝতে পারছেন? জি, তো মোজাফ মোজাফ ইলাই মিলে এটা ইন্নার ইসিম, আর করিবুনটা হলো ইন্নার খবর, এই প্রেডিকেটটা হলো ইন্নার খবর। তার নিশ্চয় আল্লাহর সাহায্য নিকটেই রয়েছে, বুঝতে পারছেন? জি। এই ইসমু ইন্নাকে সর্বদা সাবজেক্টিভ পেশ বিশিষ্ট হিসেবে অনুবাদ করতে হয়। তারপরে দেখেন ইন্না, এটা হলো আন্না। আমরা বলেছি ইন্না এরকম 6টা পড়ছি, ইন্না আন্না, হুম, ইন্না আন্না কা আন্না লাকিন্না লাইতালাল, সবগুলো হ্যাঁ, একই রকম আমল করবে। এখানে ইন্না এটা হলো আন্না, আন্না শব্দের পরের যে ইসিমটা আছে সেটাকে জবর দেয়া আছে, আন্না মুহাম্মাদান আবদুহু, আন্নার পরের ইসিমটা জবর, ঠিক তাই কিনা ভাই? জি। হ্যাঁ। এরপরে আসি আমরা আরেকটা শব্দের মধ্যে, সেটা হলো লা। নিচের বাক্যগুলো লক্ষ্য করি। লা তাফআলু আমরা আগে পড়েছিলাম ভাই, মনে আছে? লা তাফআলু। লা তাফআলু পড়েছিলাম, লা তাফআলও পড়েছি, লা তাফআলুও পড়েছি। হ্যাঁ, এটা তাফআলু, এটা হলো অনতীতকাল, শুরুতে লা আসছে, মানে সাধারণ, হুম, শুরুতে লা আসছে শেষে পেশ আছে। লা তাফআলু, তুমি একজন পুরুষ করো বা করবে, অথবা সে সে একজন মহিলা করে বা করবে, এখানে তাফালুটা দুইটা হতে পারে। আরেকটা পড়েছিলাম লা এসে শেষে জজম, এটা হলো নেগেটিভ কমান্ড, লা তাফাল খবরদার তুমি করো না, এরকম আমরা পড়েছি কিনা ভাই? জি, 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 পড়েছি, হয়তো আমরা ভুলে গেছি বা প্র্যাকটিস না থাকার কারণে। লা এটা হলো ভার্বের আগে আসছে তখন। লা তাফালু হইল সাধারণ অনতীতকাল, মানে অর্থটা সাধারণ নেগেটিভ হবে যে লা তাফালু তুমি এম, এম, করো না বা করবে না। আর লা তাফাল শুরুতে লা শেষে সাকিন আসলে অর্থ হবে খবরদার তুমি করো না, এটা ছিল ভার্বের আগে। আরেকটা লা আছে যেটা নন ভার্বের আগে আসে, এটা ছিল আগেরটা ছিল ভার্বের আগে, যদি নন ভার্বের আগে লা আসে তখন কি হয় দেখেন, লা শব্দের ব্যবহার লাইনাফি জিন্স মানে হলো
লা অ্যাবসোলিউটলি নট মানে একদম নট করে দিবে, এটা সাধারণ না না, মানে সব আচ্ছা, কিছুকে মানে ভালোভাবে কি করে দিবে, নাবাচক করে দিবে। নাবাচক করে দিবে। তো লা এটা এরপর দেখা যাচ্ছে এখানে লেখা আছে ব্যাপক সমষ্টিগতভাবে কোনো কিছুকে নাবাচক করতে লা ব্যবহৃত হয়। ঠিক আছে ভাই? আচ্ছা, ঠিক আছে ওস্তাদ। আমরা এখন ইসমু লা এর বৈশিষ্ট্যগুলো পড়ি, মানে লা এর পরে যে ইসিমটা আসবে, যে শব্দটা আসবে, এটার বৈশিষ্ট্য কি, লা এসে কি পরিবর্তন করবে নাকি করবে না। বলা হচ্ছে ইসমু লাতে এক জবর হতে হবে, মানে এ দেখেন লা এর পরে যে ইসিমটা আছে, এটা লা এর পরে এটা এটা হলো একটা নন ভার্ব, ঠিক আছে, ইলাহ জি, শব্দটা। তো এখানে লেখা আছে ইসমু লাতে এক জবর হতে হবে, এক জবর হয়েছে কিনা, এক জবর হয়েছে। এক জবর হয়েছে। ইসমুলাতে পেশ বা জের হওয়া যাবে না, এই দেখেন এখানে পেশ বা জের হয়েছে, হয় নাই, না, হয় নাই। হয় নাই। এরপর হলো ইসমুলাতে তানবিন হওয়া যাবে না, তানবিন হয়েছে, না, তানবিন হয় নাই। ইসমুলাতে আলিফলাম হওয়া যাবে না, আলিফলাম হয়েছে, আলিফ লাম। আলিফলাম 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 মানে কি জানেন, ওই যে আল কিতাবের শুরুতে যেরকম আলিফলাম আছে, হ্যাঁ, 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 আচ্ছা, এরকম আচ্ছা, আচ্ছা। আলিফলাম আছে কিনা। না, 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 মানে নাই। এটা তো এখানে যে আলিফ একটা আর লাম একটা, এটা তো মৌলিক শব্দ, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, মৌলিক শব্দের আগে আলিফলাম হবে না আর কি। তাহলে আচ্ছা, ইসমুলা এর বৈশিষ্ট্য হলো ইসমুলাতে এক জবর হতে হবে, মানে লা এর পরে যে নন ভার্বটা আছে সেটাতে এক জবর হতে হবে। তারপরে ইসমুলাতে পেশ বা জের হতে পারবে না, ইসমুলাতে তানবিন হবে না, আলিফলাম হবে না। দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, বলছে ব্যাপক সমষ্টিগতভাবে কোনো কিছুকে নাবাচক করতে লা ব্যবহার দেয়। লা মানে একদম যত জিনিস আছে সব মানে কোনো ধরনের ইলাহ নাই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ব্যতীত, মানে আচ্ছা, ইলাহ একজনে আছে, তিনি হচ্ছে আল্লাহ। আর যত যদি যারা ইলাহ বানায়, যত কিছু বানাক, কেউ যদি বানায় সেটা হবে সম্পূর্ণ ভুল, ভুয়া, ঠিক আছে। জি, আচ্ছা, এরপর আসেন জালিকাল কিতাবু লা রয়বা ফিহি, লা এর পরে যে নন ভার্বটা রয়বা এটা আসছে, এটার মধ্যে এক জবর আছে, এখানে বলছে এক জবর হতে হবে, এক জবর হয়েছে, পেশ বা জের হওয়া যাবে না, পেশ বা জের হয় নাই, জের হয় নাই, তানবিনও হয় নাই, আলিফলাম তানবিনও হয় হয় নাই, নাই, ঠিক আছে। আলিফ লাম হয় নাই। তারপর হ্যাঁ, আমরা পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই যে লার পরে যে নন ভার্বটা আসছে জবর হয়েছে, পেশ জবর তানবিন হয়েছে, তানবিন পেশ তান। পেশ জের এগুলো কিছুই হয় নাই, আবার না, না। কুওয়াতা সেম, ঠিক আছে। তো বিষয় এখানে লেখা আছে, বিষয়টি মনে রাখি, লাইনাফি জিন্সের পরের শব্দ মানে ওই লাটাকে লাইনাফি জিন্স বলে, কারণ আচ্ছা, জিন্স মানে যে সমষ্টিগতভাবে কোনো কিছুকে নাবাচক কিছুকে করা, না ওইটা বাচক আছে। ওইটাকে বলা জিন্স। জিন্স। লাইনাফি জিন্সের পরের শব্দ জবরযুক্ত হলেও কে দিয়ে অনুবাদ না করে বরং কোনো দিয়ে অনুবাদ করবে। আমরা একটু আগে বলেছিলাম যে ইন্নার পরে যেই এই ইসিমটা আসে সেটা জবর হয়, জবর হলেও সাবজেক্টিভের অর্থ হবে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু জি, যেহেতু অবজেক্টিভের অর্থ হয়, কিন্তু এখানে সাবজেক্টিভের অর্থ হবে। এইটাও সেম, লা এর পরে জবরযুক্ত শব্দ আসলেও অর্থটা হবে সাবজেক্টিভের, বুঝতে পারছেন। জি, জি ওস্তাদ, হ্যাঁ, বুঝছি। এখানে মানে কে দিয়ে অর্থ করা যাবে না, জবর হলে যে কে দিয়ে অর্থ করতে হয়, কিন্তু এখানে লা এর পরে যে ইসিমটা আসবে, ইন্নার পরে ইসিমটা আসবে, এগুলো কে দিয়ে অর্থ করা যাবে না, এগুলো অবজেক্টিভের অর্থ হবে। তো এখানে বলছে লা এনাফি জিন্সের পরে শব্দ জবরযুক্ত হলেও কে দিয়ে অনুবাদ না করে বরং কোনো দিয়ে অনুবাদ করতে হবে। কোনো মানে কিভাবে, লা ইলাহা কোনো ইলাহ নাই, বুঝতে পারছেন। জি, জি, জি এই ওস্তাদ। লাটা আসলে কোনো ইলা নাই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া। তো একমাত্র আল্লাহ ছাড়া। তারপর লা রয়বা মানে কোনো সন্দেহ নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা লা ইল্লা কুওয়াতা। বিল্লাহ, মানে ওয়ালা কুওয়াতা মানে কোনো শক্তি নাই, কোনো আমাদেরকে বাঁচানোর ওরকম কোনো শক্তি, কোনো ইল্লা শক্তি। বিল্লাহ একমাত্র আল্লাহ ব্যতীত, ঠিক আছে। আল্লাহ ব্যতীত। জি। এখানে আবার লেখা হয়েছে লা লিনা ফিল জিন্স, এক জবর হবে, আলিফলাম হবে না, তানবিন হবে না, জের হবে না। জের হবে না। আচ্ছা, তাহলে আমরা ইন্নার ব্যাপারটা বললাম, আরেকটা বললাম হলো লায়ের লা আলিনা ফিল জিন্স, লাইনাফিনি ঠিক আছে। জিন্স। এখানে হ্যাঁ, দেখেন আগে ছিল ইসমো ইন্না খবর ইন্না, এখন লেখা আছে ইসমো কানা খবর কানা। আমরা একটা কানা পড়বো, এই যে কানা শব্দ, ইসমো কানা, আরেকটা হলো কি খবর কানা, মানে কানার খবর পরে খবর যে কানা। অংশটা আসে, যে নন হ্যাঁ, ভার্বটা আসে সেটাকে ইসিম বলা হয়, ইসমো কানা বলা হয়। তারপরে এরপরে যেটা আসে সেটাকে খবর কানা বলা হয়, আমরা সামনে পড়লে আর একটু বুঝবেন। দেখেন কানা এর পর একটি নন ভার্ব আসলে তার নাম খবর কানা, মানে কানার পর যদি একটি নন ভার্ব আসে তখন তার নাম হলো খবর কানা, এবং খবর। ইসমো কানা উজ্জ্ব থাকে, কিছু ইসমো কানাটা লুকায়িত থাকে যদি একটি নন ভার্ব আসে,
দুইটা আসলে তো সেটা ইসমু কানাটাও থাকে, খবরও কানাটাও থাকে, মানে কানার ইসিমটাও থাকে, খবরটাও থাকে। দেখেন, কানা ভার্বের সাথে ব্যবহৃত হলে অর্থ করার নিয়ম। কানা নাসরা, কানা দাখলা, মানে কানা নাসর, সে সাহায্য করেছিল, এটা হলো নাসর, এটা অতীতকালের ভার্ব। অতীতকালের ভার্বের আগে যদি কানা আসে, কানা নাসর, সে সাহায্য করেছিল। কানা দাখলা, সে প্রবেশ করেছিল। কিন্তু অনতীতকালের আগে যদি কানা আসে, এটা হলো ভার্বের ক্ষেত্রে প্রথম আলোচনা, মানে কানা দিয়ে ভার্বের ক্ষেত্রে। যদি অনতীতকাল শব্দের আগে আসে, তখন অর্থ হবে তেছিল, করত। কানা ইয়ানসুরু, মানে সে সাহায্য করতেছিল। বুঝতে পারছেন? আচ্ছা, কানা কানা ইয়াদখুলু, সে প্রবেশ করতেছিল। বুঝতে পারছেন? কন্টিনিউয়াস। হ্যাঁ, কন্টিনিউয়াস। কানা ইয়াত্তাকুনা, তারা ভয় করতেছিল। কানা ইয়ামালুনা, তারা আমল করতেছিল। যদি অনতীতের আগে কানা আসে। অনতীতের হ্যাঁ, আসে একটা হলো কন্টিনিউয়াস। অতীত, কানা দাখলা, সে প্রবেশ করেছে, মানে বুঝতে পারছেন? কানা আচ্ছা। নাসর, সে সাহায্য করেছে, হুম, আচ্ছা, বুঝছি। বা করেছে, আমরা করেছিল, এভাবে করেছিল, এভাবে বলতে পারি, করেছে, করেছিল। আর যদি অনতীত কালের আগে আসে, ভার্বের মধ্যে অনতীত কালের আগে আসে, তাহলে তেছিল, মানে কন্টিনিউয়াস অর্থটা হবে। কানা ইয়ানসুরু, সে সাহায্য করতেছিল। কানা ইয়াদগুলো, সে প্রবেশ করতেছিল। কানু ইয়াত্তাকুনা, তারা ভয় করতেছিল। ঠিক আছে? কানু ইয়ামালুনা, তারা আমল করতেছিল। হ্যাঁ। বুঝতে পারছেন ভাই? এখানে জি, আমরা জি, জি। আবার দেখি। দেখেন, ভার্বের সাথে অর্থ হবে করেছিল। হুম। কানা ফাআলা, না, করেছে, করেছিল, সে করেছিল। কানা জাহাবা, সে গিয়েছিল। এটা আচ্ছা। হলো অতীতকালের ভার্বের সাথে। আর অনতীতকালের ভার্বের সাথে হবে, অর্থ হবে তেছিল, করত। ছিল করতো। কানায় ফালু, সে করতেছিল। হুম। বুঝতে পারছেন? জি, জি, জি। কানু ইয়াত্তাকুনা, তারা ভয় করতেছিল। ভয় করতেছিল। তারপর হচ্ছে কানা ইয়ামুরু, সে আদেশ করতেছিল। হ্যাঁ, তাহলে অতীত অনতীত ভার্বের ক্ষেত্রে গেল, মানে কানা ভার্বের আগে আসলে কিভাবে হয়, অতীতের ক্ষেত্রে একটা, অনতীতের ক্ষেত্রে একটা অর্থ হয়। হ্যাঁ। নন ভার্বের সাথে যদি আসে, অর্থ হবে বর্ণনামূলক বাক্যের। কানা আসবে দুইটা নন ভার্বের আগে, অর্থাৎ সামনে আর কি। ঠিক আছে? হুম। কানা কানা আসবে একটি নন ভার্বের আগে। দুইটা নন ভার্বের আগেও আসতে পারে, একটা নন ভার্বের আগেও আসতে পারে। আগে আসতে দেখেন, পারে। কান আল্লাহু কদিরন। কান আল্লাহু কি লিখা আছে? কান আল্লাহ কদিরন। কানা জাইদুন আলিমান। কানা জাইদুন আলিমান। আলিমান। কানা যদি আসে, কানা পরের ইসিমটাকে ইসমু কানা পেশ হয়, আর খবরে কানা হয় জবর। কানার পরের ইসিমটা হয় পেশ। পেশ, আর খবরটা হয় আল্লাহ। জবর। আল্লাহ হয় কি? কদির, শক্তিশালী। কদির, বুঝতে শক্তিশালী। পারছেন? জি, তো জি, জি। কান আল্লাহু কদিরন, এখানেও আমরা কদির। হয় শব্দটা আনছি, বা কানা, না, কানা শব্দটা হয় বা ছিল, এই অর্থটা বহন করে এমনিতে। তো কান আল্লাহু কদিরন, আল্লাহ হয় কি? শক্তিশালী। কানা শক্তিশালী। জাইদুন আলিমান, জাইদ জাইদ হয় কি? আলেম। জাইদ হলো কি? আলিম। আলেম। তো এটা বলছে, কানা দুইটা নন ভার্বের আগে আসতে পারে, একটা নন ভার্বের আগে আসতে পারে। এ দেখেন, এখানে হচ্ছে কানা আসবে দুইটি নন ভার্বের আগে, মানে সামনে, বা কানা আসবে একটি নন ভার্বের আগে। এরপর এর আগে এখানে একটা লিখে লিখছে, কানা এর পরে একটি নন ভার্ব আসলে তার নাম হবে খবরও কানা। এই যে কানার পরে শুধু একটি নন ভার্ব আসছে, কানা মুসলিমান। কানা কি আসছে? মুসলিমান। মুসলিমান। এটার নাম হবে খবরে কানা। যদি দুইটা নন ভার্ব আসে, তাহলে প্রথমটা হবে পেশযুক্ত, ওইটার নাম হচ্ছে ইসমু কানা, পরেরটা হলো খবর কানা। কিন্তু একটা খবরকান। নন ভার্ব আসলে এটা জবরযুক্ত হবে, খবর কানা। এটা এখানে যে ইসমু কানাটা আছে, সেটা হলো লুকায়িত। বুঝতে হুম। পারছেন? জি, জি, কানার জি। ক্ষেত্রে, কানার ক্ষেত্রে। তো বিষয়টি দেখেন, মনে রাখার, অর্থ করার সময় আল্লাহর ক্ষেত্রে হলেন, হন, হয়, আছে, এবং অন্যান্য ক্ষেত্রে ছিল, হয়। হ্যাঁ, হয়, উভয় অর্থ করা যায়। আর আল্লাহর ক্ষেত্রে হলে হলেন, হন, হয়, আছে। যেমন কান আল্লাহু, কানা মানে কানা শব্দের অর্থ ছিল হয়। তো কান ছিল। আল্লাহু কদিরন, আমরা যদি অর্থটা এভাবে করি যে আল্লাহ ছিল শক্তিশালী, তাহলে আল্লাহর সাথে যাচ্ছে এটা? না, না, আল্লাহ, হচ্ছে না তো। নাউজুবিল্লাহ, তখন হবে যে আল্লাহ নাউযুবিল্লাহ। বর্তমান হ্যাঁ, শক্তিশালী না, বা হ্যাঁ। ভবিষ্যতে কি শক্তিশালী না। তাহলে আল্লাহর নাউযুবিল্লাহ। ক্ষেত্রে যদি কানাটা আসে, এখানে কি বলছে, অর্থ করার সময় আল্লাহর ক্ষেত্রে হলেন, হন, হয়, আছে, মানে হুম। আল্লাহ হলো কি? শক্তিশালী। শক্তিশালী। কানা জাইদুন আলিমান, আমি এখানে
হন স্পেশাল বোধ, এখানে আমি হনও দিতে পারি, ছিলও দিতে পারি। কানা জাইদুন আলিমান, জাইদ ছিল আলেম, ঠিক আছে ভাই? জি জি তারপর ওস্তাদ। কানা আলিমান, তাহলে সে ছিল আলেম। এখানে সে যে কথাটা আসছে ওইটা কানার ইসিম, হুম। বুঝছেন? তো জি এরপর কানা ফাআলা, সে করেছে। কানা এ ফালু, সে করতেছিল। ভাই বুঝতেন ব্যাপারটা? জি 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 ওস্তাদ। এরপর হলো কুন্তুম, কানাটা হলো এক বচন, কানা কানা কানু, কানাত কানাতা কুন্না, কুন্তা কুন্তুমা কুন্তুম। আমরা যেভাবে এই কি রূপান্তরগুলো করি, ওখানে কানার একটা রূপান্তর আছে, ওটা হলো কানা কানা কানু, কানাত কানাতা কুন্না, কুন্তা কুন্তুমা কুন্তুম। কুন্তুম একটা শব্দ আছে, কুন্তুম মুমিনিনা, তোমরা মোমেন ছিলে, তোমরা কি ছিলে? ছিল। মুমিন ছিলে। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে কি? মৃত, বা তোমরা মৃত। হও মৃত। কুনু ইবাদান, তোমরা হও কি? বান্দা। বুঝতে বান্দা। পারছেন? হুম। কুনতুম শুহাদা, তোমরা হয়েছ শহীদ। বুঝতে পারছেন ভাই? জি 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 জি। আচ্ছা, তাহলে কানা, কানারও দুইটা ইসমো কানা আছে, সুহাদা হচ্ছে খবরে কি কানা আছে। শহীদ না ওস্তাদ? আচ্ছা, হ্যাঁ জি, সুহাদা মানে শহীদ। জি জি জি। আচ্ছা। আচ্ছা, এরপরে দেখেন, আমরা এখানে দেখা এই বিষয়টা দেখি। ইন্না, ইন্না যখন আসে, ইন্নার ইসিমকে জবাব দেয় আর খবরকে পেশ দেয়। ইন্নার পরের দুইটা নন ভার্বের প্রথম নন ভার্বটাকে জবাব দেয়, পরের নন ভার্বকে পেশ দেয়। যেটাকে পেশ দেয় সেটা হচ্ছে খবর ইন্না। প্রথমটা ইসমো ইন্না, এরপরটা খবর ইন্না। যেমন ইন্নাল্লাহা আলিমুন, নিশ্চয় আল্লাহ হলেন মহাজ্ঞানী। মহাজ্ঞানী। বুঝতে পারছেন? কিন্তু জি জি জি। অর্থটা ওই যে অবজেক্টিভের হবে না, মানে জবর আসার পরেও এটা কে অর্থ হবে না, সাবজেক্টিভের আচ্ছা। অর্থ হবে। ইন্নাল্লাহ আলিমুন, নিশ্চয় আল্লাহ, আল্লাহ কি হলেন? সব দিলে মহাজ্ঞানী। মহাজ্ঞানী। এরপর যদি কানা আসে, কানা, ইন্না প্রথম অংশ, ইন্নার ইসিম যেটা থাকবে সেটা জবর হবে, খবরটা পেশ হবে। কিন্তু কানাটা ইন্নার উল্টো, কানার ইসিমটা পেশ হয়, খবরটা জবর হয়। দেখেন, আচ্ছা। ইন্নার উল্টো না? উল্টা উল্টা, পুরোটাই উল্টা উল্টা। উল্টা। হ্যাঁ, তো কান আল্লাহ আলিমান, আল্লাহ হলেন মহাজ্ঞানী। কানার দেখেন, কানার যে ইসিমটা আছে এটা পেশ, পরেরটা হলো এই জবর, ইন্নার পুরাটা উল্টো। হুম। আর এরপর হচ্ছে কানা আলিমান, যদি কানার পরে একটা নন ভার্ব থাকে তাহলে সেটা হবে এই জবরযুক্ত। এখানে কানার যে ইসিমটা আছে সেটা থাকবে লুকায়িত, উজ্জ্ব। কানা আলিমান মানে আল্লাহ হলেন মহাজ্ঞানী। হলেন শব্দটা এখানে কি আছে, বা তিনি হলেন উল্ল, হুয়া, হুয়া শব্দটা এখানে কি আছে, হুয়াটা যে কানার ইসিম সেটা এখানে উজ্জ্ব আছে। বুঝতে পারছেন ভাই? আচ্ছা, বুঝছি বুঝছি ওস্তাদ। তাহলে আমরা এখানে আজকে কি কি পড়লাম একটু জি, একবার দেখি আরেকবার। সামারি করে দিচ্ছি। আজকে রয়েছে বা আছে হয় শব্দের ব্যবহার, হ্যাঁ, এম ইজ আর। তো অনুবাদের পদ্ধতি, আমরা যখন অনুবাদ করব, হরফে জার মাজরুরের পরে অথবা মোজাফিলাই পরে, পরে অথবা আগে পেশযুক্ত শব্দ আসলে আমরা হয় রয়েছে, আছে অর্থ করব। যেমন লাহুম আযাবুন, তাদের জন্য রয়েছে শাস্তি। আমরা এখানে রয়েছের অর্থ কিভাবে করলাম, লাহুমের পরে এই পেশযুক্ত শব্দ আসছে, ঠিক আছে? তো জি। আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা হয় আল্লাহর জন্য। তো হয় শব্দটা কেন হয় এটা আনলাম, কারণ এই হরফেজার মাজরুর, লিল্লাহ লাম হরফেজর, আল্লাহ শব্দ মাজরুর, হরফেজর মাজরুরের আগে শব্দ পেশযুক্ত, ঠিক আছে? জি। হ্যাঁ। এরপরে একইভাবে এখানে লাহুম আযাবুন, হরফেজর মাজরুরের পরে পেশযুক্ত শব্দ আসছে। বেশ লির যুক্ত শব্দ রিজালি আছে। নাসিফুন, হরফেজর মাজরুর পরে পেশযুক্ত শব্দ আসছে। ফিহি জুলুমাতুন, হরফেজর মাজরুর পরে পেশযুক্ত শব্দ আসছে আসছে। জাযাউহুম মাগফিরাতুন, ফেরত। মুজাফিলাই পরে পেশযুক্ত শব্দ আসছে। কুলুবিহিম মারাদুন, মারাদু। হ্যাঁ, মুজাফিলের পরে কি আসছে, পেশযুক্ত শব্দ আসছে। তাহলে এখানে আমরা হয় আছে, ঠিক আছে, রয়েছে অর্থ করতে পারবো। এরপর জি। আমরা পড়েছি ইন্নার ব্যাপারটা, ইন্না। ইন্না ইন্না আন্না, আন্না ইন্না এবং তার কান্না। যে সমগোত্রীয় শব্দ আছে সেগুলোর ব্যাপারে পড়ছি। সমগোত্রীয় শব্দ আরো 5টা আছে ইন্নার পর, আন্না, কা আন্না, লা কিন্না, লাইতালা আল। ইন্না মানে নিশ্চয়, আন্না আন্না নিশ্চয়, কা আন্না নিশ্চয় যেন, লা কিন্না কিন্তু, লাইতা হায়, লা আল্লাহ সম্ভবত, ঠিক আছে? তো ইসমো ইন্না এটা বর্ণনামূলক শব্দের পূর্বে আসে। ইন্নার পরে যে ইসিমটা আছে সেটাকে জবর দিয়ে দেয়, আর এরপরের অংশ যে প্রেডিকেটটা আছে সেটাকে, অর্থাৎ খবরকে পেশ দেয়। ইন্নাল্লাহা আলিমুন, এটা আল্লাহ আলিমুন ছিল, ইন্না আসার পরে আল্লাহ শব্দকে জবর দিয়েছে আর আলিমুনকে পেশ দিয়েছে, ঠিক আছে? জি ওস্তাদ। হ্যাঁ।
এরপর দেখেন এখানে ইন্নাল্লাহা ওয়াসিউন, ইন্নাল্লাহা শাকিরুন, ইন্নার পরের অংশ শব্দটা ইসমু ইন্নাকে জবর, আর পরে যে খবর আছে সেটাকে পেশ দিয়ে হয়েছে। একইভাবে ইন্নাল্লাহা শাকিরুন, ইন্না নাসরাল্লাহি করিবুন, আন্না মুহাম্মাদান আবদুহু। ইসমু ইন্নাকে সর্বদা সাবজেক্টিভ পেশ বিশিষ্ট হিসেবে অনুবাদ করতে হয়। ইন্নাল্লাহা ইন্নাল্লাহা কদির মানে আল্লাহ, ইন্নাল্লাহা ওয়াসিউন মানে আল্লাহ হলো কি এই প্রশস্ত, মানে আল্লাহর সব কিছু কি করেন, দেখেন, জানেন, সব কিছু দেখেন সব তিনি কি করেন, পরিচালনা করেন। তাই ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয় আল্লাহর আল্লাহ সাহায্য সাহায্য নিকটে অতি রয়েছে, নিকটে। ঠিক আছে, অতি নিকটে রয়েছে। তাহলে ইন্নার ইসিমটা হবে জবর আর খবরটা হবে পেশ। বেশ। এরপর আমরা পড়েছি লা। লা শব্দটা আগে আমরা ফেলের পূর্বে পড়েছি, ভার্বের পূর্বে। লা তাফআলু, এটা শেষে, শুরুতে লা, শেষে পেশ, পেশ আছে, তাহলে সাধারণ নাবাচক হবে লা তাফালু, তুমি করো না বা করবে না। আর শুরুতে লা, শেষে সাকিন থাকলে লা তাফার, খবরদার তুমি করো না, এটা হচ্ছে নেগেটিভ কমান্ড হয়ে যায়। এরপর নন ভার্বের আগে যদি লা আসে তখন এটা হলো, এটাকে বলা হয় লা লিনাফিল জিনসি, মানে লা এনাফি জিন্স। এটা সব কিছুকে অ্যাবসোলিউটলি নট, মানে একদম নট করে দেয়, ব্যাপক সমষ্টিগতভাবে কোনো কিছুকে নাবাচক করতে এটা ব্যবহার হয়। তো এটার জি। এটা কি কি কাজ করে, ইসমুলাতে এক জবর হয়, মানে ইসিম লা এর পরে যে নন ভার্বটা আছে সেটা এক জবর হয়, তানবিন হবে না, আলিফলাম হবে না, পেশ এবং জের হবে না, ঠিক আছে। জি। হুম। এখানে লা ইনাফি জিন্সের পরের শব্দ জবরযুক্ত হলেও কে দিয়ে অনুবাদ করবেন, আমরা পড়েছি জবরযুক্ত হলে কে দিয়ে অনুবাদ করতে হয়, কিন্তু আমরা লা এর নাফি জিন্সের যে ইসিমটা আছে ওটা কে দিয়ে করব না, ওটা কোনো দিয়ে করব। লা কোনো ইলাহা দিব মানে না। কোনো ইলাহ নাই, ঠিক আছে। জি। এরপর আমরা কানা পড়েছি, কানার ইসিম, কানার খবর। কানা এরপরে একটি নন ভার্ব আসলে তার নাম খবরু কানা, এবং ইসমু কানা উজ্জ্ব থাকে যদি উজ্জ্বল একটি থাকে। নন ভার্ব আসে। আর দুইটা নন ভার্ব আসলে আসলে তো তাহলে প্রথমটা থাকছে হলো ইসমু কানা, আর পাল্টা দ্বিতীয়টা হলো খবরে কানা। খবরও হয়। কানা ভার্বের সাথে ব্যবহার হলে অর্থ করার নিয়ম, ভার্বের সাথে যদি অনতীতকাল হয় তাহলে কানা নাসর, কানা দাখলা, সাহায্য করেছিল, করেছে, প্রবেশ করেছিল, করেছে। আর যদি নন ভার্ব, এই নন ভার্বের পূর্বে আসে কানা ইয়ানসুরু, করতেছিল, সাহায্য করতেছিল, কানা ইয়াদখুলু, প্রবেশ করতেছিল, এইভাবে অর্থটা হবে। তারপর এই যদি সরি অতীতকাল, অতীতকালের পূর্বে যদি আসে তখন অতীতকাল করছিল, আর যদি হবে অনতীতকালের করছে পূর্বে করছিল, আসে তাহলে করতেছিল, তাহলে এভাবে হবে। করতেছিল আর করতো। যদি নন ভার্বের পূর্বে আসে কানা, অর্থ হবে বর্ণনামূলক বাক্যের। কানা দুইটা নন ভার্বের আগে আসবে অথবা একটি নন ভার্বের আগে আসবে। দেখেন কান আল্লাহ কদিরন দুইটা নন ভার্বের আগে আসছে, প্রথম অংশ কানার ইসিম, পরের অংশ হচ্ছে কানার খবর। কানা জাইদুন আলিমান, প্রথম অংশ কানার ইসিম, পরের অংশ হলো খবর। আর এটা কানা আলিমান, এটা হলো খবর, কারণ কানা যদি একটা নন ভার্ব আসে সেখানে ইসিমটা, কানার ইসিমটা উজ্জ্ব থাকে, লুকায়িত থাকে, যেটা দেখা যাচ্ছে সেটা হলো কানার খবর। যেমন কানা মুসলিমান, এখানে কানার ইসিমটা লুকায়িত আছে, কুনতুম মুমিনিনা এখানে লুকায়িত আছে। এভাবে কিন্তু কান আল্লাহ আজিজান হাকিমা, এখানে প্রথম অংশটা কানার ইসিম, পরেরগুলো হচ্ছে কানার খবর। তো হ্যাঁ। এখানে দেখেন আমরা পার্থক্য লক্ষ্য করি। ইন্না এসে কি দেয়, প্রথম শব্দকে তার ইসিমকে জবর জবর দেয়, দেয়, এবং ইসমকে পরের অংশ দেয়, খবরকে কি দেয়, খবরকে পেশ দেয়। পেশ যেমন দেয়। ইন্নাল্লাহ আলিমুন, কানা এসে কানার প্রথম অংশ কানার ইসিমকে পেশ দেয়, পরের অংশকে জবর দেয়, খবরকে। জবর দেয়। যেমন কানা আল্লাহু আলিমান। এরপর কানা যখন একটা নন ভার্বের ইয়াতে আসে, একটা নন ভার্বের আগে আসে, তখন ওইটা খবর হিসাবে ধরা হবে, কানার যেই ইসিম আছে সেটা লুকায়িত ধরা হবে। তাহলে কানা আলিমান মানে তিনি হলেন মহাজ্ঞানী। ভাই বুঝতে পারছেন ব্যাপারটা? জি 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 ওস্তাদ, বুঝতে পারছি।